একটু বাড়াস। ঠিক আছে মাসি, দেখছি। গাড়ি ফুটিয়ে আসবে, টাকার বেলায় 300। মা, আমি আর পাচ্ছি না মা। তোমার বাড়ি কোথায়? ওই দূরে আমার বাড়ি। বাড়িতে কে কে আছে? আমি আর আমার মা। আর বাবা? নেই। তাহলে সংসার কিভাবে চলে? আমার দেরি হয়ে গেছে, এবার আমায় যেতে হবে। আমার কথার উত্তর না দিয়ে চলে যাবে? আমার সৎ মা মদ বিক্রি করে। আর 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 কি কি হলো? চুপ করে আছো কেন, বলো। আর ওই 2-1টা মাতালের কাছে গতর বিক্রি করে। আমাকেও তাই করতে হয়। কি বলছো তুমি? তোমাকেও? হ্যাঁ, আমাকেও। খুব কষ্ট হয় আমার, খুব কষ্ট। এবার আমি যাই। শোনো, আজ বিকেলে আমি তোমাদের বাড়ি যাব। তোমার সাথে আমার কিছু কথা আছে। আপনি যাবেন? হ্যাঁ, আমি যাব আজকে বিকেলে। তুমি এখন যাও।
তোর হলো? তাড়াতাড়ি কাজ করে নে, আজ 200 টাকা নিয়ে এসেছি। আজ তোর গতরে ঝাঁপ দেবই। আগে টাকা দে। শালা মদ খাওয়ার টাকা নিয়ে এসেছে আমার গতরে মুখ দিতে। আরে টাকা না থাকলে কি তোকে বলতাম? আয় এদিকে আয়। আহ, শালা আজ এত টাকা পেলি কোথায়? তোর সাথে ফুলসজ্জা করব বলে অনেক কষ্টে টাকাটা জোগাড় করেছি। চল ঘরে চল। ঢ্যামনার সোহাগ যেন উতলে উঠছে। চল ঘরে চল। উম, উম, এই ফুলসজ্জা হবে আমার আজ। ফুলসজ্জা। কে তুমি? তোমাকে আগে কখনো তো দেখিনি এখানে। আমি কলকাতায় থাকি, এখানে এই পিসির বাড়িতে বেড়াতে এসেছি। ভালো, তা এখানে কি চাই বাপু? মদ মদ খাবো বলে এলাম। শুনলাম এখানে নাকি ভালো মদ পাওয়া যায়, তাই। ও তাই বলো। আচ্ছা এসো তাহলে আমার সাথে, বসো এখানে। হুম, বলছি এটা আপনার মেয়ে? হ্যাঁ, এই তুই ঘরে যা। বলছি ফুল না হাফ? হ্যাঁ হ্যাঁ, ফুলই দিন। এই নাও 130 টাকা দাও। বলছি এটা ঘরে বসে খাওয়া যায় না? না মানে আমি টাকাও দিতাম। ও, চুলকানো রোগ তোমারও আছে? যা করবে বুঝে শুনে, বাচ্চা মেয়ে। দাও 500 টাকা দাও। হ্যাঁ আমি দিচ্ছি। এই নিন 700 টাকা আছে, হবে তো? যাও বাপু, ঘরে চলে যাও। কনা, ওকে একটু ভালো করে যত্ন করিস। যাও বাপু, যাও যাও, ঘরে যাও। বাবুর পকেট গরম আছে, হাতে রাখতে হবে। মদ খাবেন না? আগেই কি আমার কাছে আসবেন? আমি মদ খাই না। তাহলে নিন, শুরু করুন। আরে তুমি এটা কি করছো? কাপড় খুলছো কেন? আমি এসব কিছুই করতে আসিনি, শুধু তোমার সাথে একটু কথা বলতে এসেছি। আপনি সত্যি বলছেন? হ্যাঁ, তোমাকে একটা কথা বলবো? বলুন। তোমাকে যদি আমার সঙ্গে আমার বাড়ি নিয়ে যাই, তুমি যাবে? যাব, কিন্তু 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 কি বলো? আমার সৎ মা। তোমার মা যদি যেতে চায়, তাকেও সাথে করে নিয়ে যাব। ডাকো তোমার মাকে। মা, মা, এদিকে এসো। চেঁচামেচি না করে চুপ করে কাজ কর। তুমি এদিকে এসো, কথা আছে।
কি হয়েছে? তোমায় শুতে দিচ্ছে না? এই মেয়ে, চুপ করে শো। আপনি ভুল ভাবছেন। আপনি আগে আমার কথাটা শুনুন। কি বলো? আমি কণাকে আর আপনাকে আমার সাথে নিয়ে যেতে চাই। এই নরকে আর আপনাদের থাকতে হবে না। আপনি কি যাবেন? তার মানে আমি তো কিছুই। আপনাদের সব কথা আমি কণার মুখে সব শুনেছি। আর কণার 18 বছর হবার পর আমি ওকে বিয়ে করব। আমি ওকে স্ত্রীর মর্যাদা দিতে চাই। এ তুমি কি বলছো বাবা? আমরা তো নোংরা, সমাজের কলঙ্ক। আজ থেকে ওসব কথা ভুলে যান। আমি বাড়িতে সব কথা বলে রেখেছি। আমার বাবা মা কাল আপনাদের নিতে আসবে, আপনি যদি রাজি থাকেন। তুমি কি আমাদের স্বপ্ন দেখাচ্ছ বাবা? একদম না। আমরা সবাই মানুষ। ভালোভাবে থাকার, ভালোভাবে বাঁচার অধিকার সবার আছে। পরিস্থিতির চাপে পড়ে মানুষকে অনেক কিছুই করতে হয়, তাই বলে তাদের মানুষের বাঁচার অধিকারটা ছিনিয়ে নিতে নেই। আপনি শুধু রাজি থাকলেই হবে। आई रे मिलन तो है, 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 आई रे मिलन तो है। पिया कटक नाही पिया ওনাকে আমি তোমার হাতে তুলে দিলাম বাবা। रे गम परे सा पिया कटक नाही, पिया कटक नाही, तुम बिन रतिया करी आई रे